এটা লকডাউনের সময় থেকে রিসার্চ ওয়ার্ক শুরু হয়, 1.5 বছর মতো লাগে। অতি অবশ্যই দুটো বইয়ের কথা বলবো, তৃতীয় ভুবন এবং বন্ধু, মানে কুণাল সেনের লেখা বইটি বন্ধু। সো এবার এই দুটো বই আমার মনে হয় এই দুটোকেই প্রধান সোর্স বলা যেতে পারে, এবং মৃণাল সেনের নিজের লেখা নানান প্রবন্ধ, সিনেমা বিষয়ক এবং রাজনীতি বিষয়ক, এইগুলো থেকেই কিন্তু মেইন সোর্স ম্যাটেরিয়ালটা বেরিয়ে এসছে। এবং অতি অবশ্যই এটা 78 বছরের ব্যাপ্তি, একটা পরিসর, 40 থেকে 2018। তার মধ্যে নানান ওয়ার্ল্ড ইভেন্ট আছে এরকম, মানে সেটা মন্বন্তরী হোক, সেটা রবীন্দ্রনাথের শেষ যাত্রা হোক, সেটা নকশালবাড়ি আন্দোলন হোক। সো এই সব কিছু বারবার ফেরত এসছে এই 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 পরিসরে। তো সেইটা একটা, সেই রিকনস্ট্রাকশনটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং গিভেন আর রিসোর্সেস। মৃণাল সেনের চরিত্র কোরক এবং চঞ্চল করেছে, দুজনের ক্ষেত্রেই দৈহিক সাদৃশ্যটা একটা খুব বড় জায়গা ছিল, কারণ ইটস এ ক্লাসিক্যাল বায়োপিক, একদম মানে ক্লাসিক্যাল স্ট্রাকচারের বায়োপিক এটা। মানে অন্য যে দুটি ছবি হয়েছে শতবর্ষে, পালান এবং চালচিত্র, এখন তার থেকে কমপ্লিটলি ভিন্ন একটা পার্সপেক্টিভ। সো সেই জায়গায় দাঁড়িয়ে দৈহিক সাদৃশ্য ওয়াজ আ ভেরি বিগ ফ্যাক্টর। কিন্তু এটা আমার ভাগ্য এবং এটা খুব একটা ছবিটির ভাগ্য যে দৈহিক সাদৃশ্য ছাড়াও তিনজনেই খুব ভালো অভিনেতা, মানে চঞ্চল, কোরক এবং মোনামি। সো সেখানে চরিত্রায়নগুলো করতে আমার খুব সুবিধা হয়েছে। আমি বলবো ভীষণ এক্সাইটিং ছিল আমার কাছে, ভীষণ নার্ভাসও ছিলাম, কারণ প্রথম যখন অফারটা আসে তখন এতগুলো জিনিস, এত গ্র্যান্ডভাবে জিনিসটা হয়েছে আর কি। ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি, সৃজিতদার ছবি, চঞ্চলদা, মৃণাল সেন এবং মৃণাল সেনের বায়োগ্রাফি, তাতে গীতা সেন। তো সব মিলিয়ে একটা কি বলবো, গ্র্যান্ড অফার ছিল। এবং সেইটা যখন লুকসেট হলো, এবং লুকসেট হওয়ার পরে আমরা তো সবাই স্যাটিসফাইড ছিলাম, এবং সেই জন্যই লুকটাকে ডান করা হয়েছিল। তারপর ভয়ে ছিলাম যে দর্শকের সামনে যখন আসবে তখন কি রিয়াকশন হবে। তো দর্শকের সামনে যখন গীতা সেনের লুক এলো তখন সবাই দারুণ প্রশংসা করলো, সেটা মনে হলো এক ধাপ এগোলাম আর কি। আজকে ট্রেলারটা এলো, তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, এবং হোপফুলি ছবিটাও সবার খুব ভালো লাগবে। চঞ্চলদা ভীষণ সহজ মানুষ, কাজের জায়গায় যেরকম সিরিয়াস ওইরকম সহজ মানে ইন দ্য সেন্স, আমি মানে ইজি বলছি না, আমি বলছি যে দুজন অ্যাক্টর যদি একে অপরের সাথে সহজ না হয় আর কি, তাহলে কেমিস্ট্রিটা, স্পেশালি এই ধরনের হাজব্যান্ড ওয়াইফের চরিত্রে কেমিস্ট্রিটা ফুটিয়ে তোলা অসুবিধে হয়। তো সেটাতে কোনো অসুবিধা হয়নি, উনি অতটাই মানে সহজ। পনেরোই অগস্ট আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে পদাতিক। এটা মৃণাল সেনের জীবনী চিত্র। এমন একটা সময়ের গল্প এটা, যে সময়টা বাঙালিকে বাঙালি হিসেবে আজকে যে বাঙালি দাঁড়িয়ে রয়েছে তার পরিচিতি নিয়ে, সেই পরিচিতিটা তৈরি করে দিয়েছিল যে সময়টা, সেই সময়ের গল্প এটা। বিশ্ব মানচিত্রে বাংলা ছবির আজকের যে গ্রহণযোগ্যতা, তার পেছনে মৃণালবাবু এবং তার সমসাময়িকদের যে অবদান, সেইটাকে মনে রেখে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই আমরা এই ছবিটা বানিয়েছি। আপনারা সবাই যদি হলে গিয়ে ছবিটা দেখেন তাহলে আমরা খুব আনন্দ পাব। সৃজিতদার সঙ্গে খুবই মজায় কাজ হয়েছে, খুবই অভিজ্ঞ একজন মানুষ, অভিজ্ঞ একজন নির্দেশক। আমি তুলনামূলকভাবে একদম নতুন অভিনেতা, ফলে আমি একদম সমর্পণ করেছিলাম। এবার যতটুকু যা দেখছেন সেটা পেছনে সৃজিতদার কৃতিত্বই সর্বাধিক। চঞ্চলদার সঙ্গে আমার সরাসরিভাবে তেমন কোনো দৃশ্য ছিল না, কিন্তু চঞ্চলদার সঙ্গে সেটে আলাপ হয়েছে, কথা হয়েছে। ভীষণ সুন্দর, সহজ একজন মানুষ। মানে এমন কিছু মানুষ হয় না যে 10 মিনিটে আপনাকে ঘরের মানুষ করে দেবে, মানে একদম নিজের মানুষ করে ফেলবেন, সেরকম একজন মানুষ। মানে অ্যাকচুয়ালি তো আমরা দুই বাংলা আসলে একই, আমাদের মাতৃভাষা এক, আমাদের সব কিছুই এক, আমাদের খাদ্যাভ্যাস এক, সব কিছুই এক। ফলে আমার কখনো মনে হয়নি আমার সিনিয়র একজন দাদা যেরকমভাবে আমাকে গাইড করেন, কলকাতার কোনো অভিনেতা, কোনো সিনিয়র অভিনেতা ঠিক সেইভাবেই আমাকে গাইড করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন কাজটা করার জন্য, প্রশংসা করেছেন ভালো শট দিলে। ফলে চঞ্চলদার সঙ্গে একটা খুব সুন্দর সময় কেটেছে। আমার চরিত্রটা হচ্ছে মৃণাল সেনের একটা অল্প বয়স, মানে কিশোর বয়স থেকে প্রায় ধরুন
32 বছর বয়স, এই রকম একটা বয়স অবধি আমি এই চরিত্রটায় অভিনয় করেছি। পদাতিক 2 বছর, হ্যাঁ প্রায় 2 বছরের ওপর ধরে আমরা তৈরি করছিলাম, এবং ইউ হ্যাভ সিন দ্যাট পদাতিক প্রায় 70-80 বছরের জার্নি অফ মৃণাল সেন, ইজ অফিসিয়াল বায়োপিক অফ মৃণাল সেন। এবং ডেফিনেটলি 70-80 বছর ক্যাপচার করা ইজ ভেরি চ্যালেঞ্জিং, সেই সময় সেই যুগটাকে। এবং আলটিমেটলি ছবিটা আমরা কমপ্লিট করেছি, 15ই আগস্ট রিলিজ করব, আজকে ট্রেলার লঞ্চ করলাম। এবং এই ছবিটা আমি বলবো আই এম নট ট্রিটিং দিস অ্যাজ আ ফিল্ম অফ মাইন্ড। আমি অনেক ছবি করেছি, এটা আরেকটা ফিল্ম হিসেবে আমি বিশ্বাস করি না, কেননা মৃণাল সেন তার জীবনে হি ওয়াজ রেভলিউশনারি, ওর প্রত্যেকটা কাজই একটা করে মুভমেন্ট ছিল, এবং আমার বিশ্বাস ওর ছবিটাও একটা মুভমেন্ট হবে।